আজকে আসলাম চট্টগ্রাম পাহাড়তলী হাজী ক্যাম্পে। তো আপনাদেরকে আজকে দেখাবো ভিডিও করে হাজী ক্যাম্পের অবস্থা। দেখেন পুরাতন বিল্ডিংগুলো জরাজীর্ণ অবস্থা। তো এখানে এক সময় যারা হজ করার জন্য আসতো, আগে সাগর পথে শিপ দিয়ে হজ করার জন্য যেত, তখন এরা এখানে এসে অবস্থান নিত। এই যে দেখা যাচ্ছে হাজী ক্যাম্পের মাঠে মসজিদ। এই যে দেখেন মসজিদ দেখা যাচ্ছে। এই যে দেখেন বিল্ডিংগুলা, চারদিকের বিল্ডিংগুলা ভাঙ্গা সাঙ্গা, মানে একদম একটা ভুতুড়ে অবস্থা। বিল্ডিংগুলো সবগুলো একবারে জরাজীর্ণ। দেখেন একবারে জরাজীর্ণ। তো মাঠে অনেক ছেলেরা খেলাধুলা করতেছে। তো আসলে চট্টগ্রামে যারা জনপ্রতিনিধি আসে, অভিভাবকের দায়িত্ব পালন করতেছে, তাদের উদ্দেশ্য করে বলতেছি। তো আপনারা এই চট্টগ্রাম হাজী ক্যাম্পে, চট্টগ্রাম পাহাড়তলী হাজী ক্যাম্পে এই জরাজীর্ণ বিল্ডিংগুলো ভেঙে এখানে যদি জনগণের কল্যাণার্থে কোনো কিছু করা যায়, তাহলে মনে হয় চট্টগ্রাম পাহাড়তলীবাসীর উপকার হবে। দেখেন জরাজীর্ণ বিল্ডিংগুলো, অনেক ছোট ছোট ছেলেরা এখানে উঠে নামে। তা আসলে বিপজ্জনক বিষয়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই বিল্ডিংগুলি যদি ভেঙে এখানে জনকল্যাণার্থে কোনো কিছু করা হয়, তাহলে চট্টগ্রামবাসী উপকৃত হবে। তো প্রিয় বন্ধুরা, দেখেন আমি বিল্ডিং এর উপর উঠতেছি। দেখেন এটা বিল্ডিং এর দোতলা। জানালা দিয়ে আপনাদেরকে দেখা যাচ্ছে এই যে মাঠটা দেখা যাচ্ছে, হাজী ক্যাম্পের মাঠ। এই যে অনেকেই আসলে মাঠে ঘুরতেছে, ভিডিও করতেছে, কেউ আবার খেলাধুলা করতেছে। এখন আমি 3 তলায় উঠতেছি। চট্টগ্রাম হাজী ক্যাম্পের একটা বিল্ডিং এর 3 তলা, অনেকগুলো বিল্ডিং আছে, মাঠের চতুর্পাশেই বিল্ডিং আছে, এরকম ভাঙ্গা বিল্ডিং। তো 3 তলায় উঠলাম। তো উঠে দেখি একটা রুমে একটা ফ্লোরটা মোটামুটি ভালো। এখানে কয়েকটা ছেলে খেলাধুলা করতেছে, ফুটবল দিয়ে খেলতেছে। তো ওদের খেলা দেখে আসলে আমার ছোটবেলার কথা মনে পড়লো। ভাবলাম আমি একটু খেলবো। তো ওদেরকে বললাম আমাকে নিবি কিনা। ওরা বলবো আঙ্কেল উঠেন খেলেন। তো মোবাইলটা আমি একজনের হাতে দিয়ে, একটা ছেলে হাতে দিয়ে, তো উঠে পড়লাম খেলার জন্য। তো আসলে বিষয়টা কি, বয়স বয়সে অনেক কিছু মানে মনটা চাইলেও করা যায় না। তো ওদের বয়স কম, ওরা যেভাবে খেলতেছে আমি তো আর এভাবে পারি না ওদের সাথে। তো ভাবলাম আসলে ওদের সাথে খেলে যেহেতু পারতেছি না, ক্লান্ত হয়ে যাচ্ছি, আমার জন্য আরো কয়েকজন নিচে অপেক্ষা করতেছে, চলে যাব। তাই আর বেশিক্ষণ না থেকে কয়েকটা শট দিলাম, দেয়া ভাবলাম নিচে চলে যাব। তাই নিচে চলে যাচ্ছি। এই যে দেখেন সিঁড়ি দিয়ে নামতেছি, কি জরাজীর্ণ সিঁড়ি। তো প্রিয় বন্ধুরা, আপনারা সুন্দর সুন্দর জায়গায় ঘুরবেন। বাংলাদেশে কোন জায়গায় কি পুরাতন ঐতিহ্য আছে, এগুলো মানুষের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন। সবাই ভালো থাকবেন। যত